ওয়েলকাম টু সিনেমার ডায়েরি। সিনেমার ডায়েরির আজকের পর্বে আমরা এমন একটা যুদ্ধের মুভি নিয়ে হাজির হয়েছি যা আপনাকে শেখাবে আসল যুদ্ধ কাকে বলে। একটিমাত্র যুদ্ধের ট্যাঙ্ক সমস্ত শত্রু সেনাদেরকে ধ্বংস করে ফেলে। শুধু তাই না, এই একটি ট্যাঙ্কের নাম শুনলেই শত্রুপক্ষের হাজার হাজার সেনাদের মনে নেমে আসে এক ভয়ঙ্কর মৃত্যুর আতঙ্ক। আর এই ট্যাঙ্কটির নাম ছিল ফিউরি। তাই এই মুভির নামও ট্যাঙ্কের নাম অনুযায়ী হয়েছে ফিউরি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার ঠিক 3 মাস আগেকার। সেখানে একটা যুদ্ধের ট্যাঙ্ক দেখানো হয় যার মধ্যে 5 জন সৈন্য ছিল, আর এদের লিডার ছিল ডন নামের একজন কমান্ডো। আর তারা যখন জার্মানিদের সাথে লড়াই করছিল তখন তাদের মধ্যে একজন মারা যায়। আর এখানে এই ট্যাঙ্কটির নামই ছিল ফিউরি। এবার ডন ও তার সঙ্গীরা সেখান থেকে বেরিয়ে নিজেদের ক্যাম্পে পৌঁছয়। সেখানে আরও অনেক আমেরিকান সৈন্যরা ছিল। যেহেতু তাদের একজন সেনা মারা গিয়েছে, তাই তাদের এখন নতুন একজন সেনাকে লাগবে এই ট্যাঙ্কের জন্য। তখন একজন নতুন সেনাকে পাঠানো হয় তাদের ট্যাঙ্কের জন্য, যার নাম ছিল নরমান। নরমানের বয়স অনেক কম ছিল। তখন ডন তাকে দেখে বলে, তুমি তো এখনো বাচ্চা, তুমি কি আমাদের সাথে যুদ্ধ করবে? তখন নরমান বলে, আমাকে আপনাদের সাথেই যুদ্ধ করতে পাঠানো হয়েছে। ডন তাকে জিজ্ঞাসা করে, তুমি কবে থেকে সেনাবাহিনীতে আছো? নরমান বলে, 8 সপ্তাহ ধরে। আসলে নরমান একজন টাইপার ছিল, তার যুদ্ধ সম্পর্কে পূর্বে কোনো অভিজ্ঞতাই ছিল না। তখন ডন তাদের ট্যাঙ্ক দেখিয়ে বলে, যাও ওখানে যাও, আজ থেকে ওটাই আমাদের বাড়ি। ডনের বাকি সাথীরা নরমানকে তখন একটা কাজ দেয়। নরমানকে বলা হয় ট্যাঙ্কটির ভিতর থেকে পরিষ্কার করার জন্য। এবার ট্যাঙ্কের ভিতরে অনেক রক্ত ও মানুষের বিভিন্ন অঙ্গের কাটাছেঁড়া অংশ পড়ে থাকে, যেটা দেখে নরমানের বমি শুরু হয়ে যায়। এবার ডন এইসব দূর থেকে দেখছিল। সে বুঝতে পারে যে নরমান একজন ভীষণই নরম হৃদয়ের ছেলে। তখন সে নরমানকে বলে, আমাদের সমস্ত শত্রু সেনাদেরকে বিনা দ্বিধায় মারতে হবে, কারণ আমরা যদি তাদেরকে না মারি তাহলে তারা আমাদেরকে মেরে দেবে। এরপর তারা সবাই জার্মানির আরও ভিতরের দিকে যাওয়ার জন্য রওনা হয়। এবার তারা যখন একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন জঙ্গলে লুকিয়ে থাকা কিছু সেনা ডনদের ওপর আক্রমণ করে দেয়। ফলে তাদের ট্যাঙ্কে আগুন লেগে যায়, কিন্তু ডনরা সেখানে থাকা সমস্ত সেনাদেরকে মেরে দেয়। এখানে আসলে দোষটা নরমানের, কারণ সে আগে থেকেই শত্রু সেনাদেরকে দেখতে পেয়েছিল, কিন্তু সে ডনকে কিছুই বলেনি। তখন ডন নরমানের ওপর ভীষণই রেগে যায় আর তার ওপর চোটপাট শুরু করে দেয়। যাই হোক, এরপর তারা আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন তারা এমন একটা জায়গায় এসে পৌঁছয় যেখানে জার্মান ও আমেরিকান সেনাদের মধ্যে ভয়ঙ্কর এক লড়াই হচ্ছিল। সেখানে ডন একজন অফিসারের সাথে দেখা করে। তখন আমেরিকান অফিসার ডনকে বলে, আমার একদল সেনা জার্মানিদের সাথে যুদ্ধ করতে গিয়ে সেখানে ফেঁসে গিয়েছে। আমি ট্যাঙ্ক পাঠিয়েছিলাম, কিন্তু জার্মানিরা আমাদের সমস্ত ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। তুমি কি আমার সেই সেনাদেরকে বাঁচাতে পারবে? ডন বলে, হ্যাঁ, আমি অবশ্যই এটা করতে পারবো। আসলে ডন ভীষণই একজন সাহসী সৈন্য ছিল। এবার ডন 4টি ট্যাঙ্ক ও তার কিছু পদাতিক সৈন্য নিয়ে সেখানে পৌঁছে যায়। এবার সেখানে ফেঁসে থাকা সমস্ত আমেরিকান সৈন্যরা 4টি ট্যাঙ্কের পিছনে চলে আসে। এখানে জার্মান সৈন্যরা দূরে একটা জঙ্গলের ভিতরে লুকিয়েছিল, আর তারা সেখান থেকেই আমেরিকান সৈন্যদের ওপর আক্রমণ করছিল। জঙ্গলের ভিতর জার্মানিদের একটা ট্যাঙ্কও ছিল শত্রুপক্ষের ট্যাঙ্ককে ধ্বংস করার জন্য। এবার আমেরিকান সৈন্যরা জার্মানি সৈন্যদের দিকে এগিয়ে যেতে থাকে। তখন জার্মানিরা এদের ওপর আক্রমণ করতে থাকে। উত্তরে আমেরিকান সৈন্যরাও জার্মানিদের ওপর আক্রমণ করতে থাকে। এবার ডনের নেতৃত্বে আমেরিকান সৈন্যরা জঙ্গলে লুকিয়ে থাকা জার্মান ট্যাঙ্কটিকে উড়িয়ে দেয়। আর অনেক যুদ্ধের পর অবশেষে আমেরিকান সৈন্যরা সমস্ত জার্মান সৈন্যদেরকে মেরে সেই যুদ্ধে বিজয় লাভ করে। এবার তাদের কাছে একজন জার্মান সৈন্য এসে আত্মসমর্পণ করে। তখন ডন নরমানকে ডেকে তার হাতে একটা বন্দুক দিয়ে বলে, এই জার্মান সৈন্যকে তোমাকেই মারতে হবে। নরমান বলে, এটা তো উচিত নয়, এই সৈনিক তো আত্মসমর্পণ করছে।
তখন ডন নরমানকে মারধর করে, কিন্তু তাও নরমান তাকে মারার জন্য রাজি হয় না। তখন ডন জোর করে নরমানের হাত দিয়ে গুলি চালিয়ে সেই জার্মান সৈন্যকে মেরে দেয়। আসলে ডন নরমানকে শেখাচ্ছিল যে যুদ্ধক্ষেত্রে নিজে বেঁচে থাকতে গেলে শত্রুপক্ষকে হত্যা করতেই হবে। আসলে ডন নিজেও এতটা নিষ্ঠুর ছিল না যতটা সে সবার সামনে দেখাতো, তাই প্রতিটি যুদ্ধের পর সে একা একা বসে বসে কাঁদতো। তবে সে এটাও জানতো যে যুদ্ধক্ষেত্রে তার এই কান্নার কোনো মূল্য নেই, তাই সে সবার সামনে নিজেকে ভীষণই কঠোর এবং নিষ্ঠুর দেখাতো। এদিকে নরমানও কাঁদছিল। তখন ট্যাঙ্কের বাকিরা নরমানকে বোঝানোর চেষ্টা করছিল। তখন সেখানে ডন আসে আর নরমানকে বলে, সকাল থেকে আমি তোমাকে কিছুই খেতে দেখিনি, তুমি গিয়ে কিছু খেয়ে নাও। আসলে ডন নরমানকে খুব ভালোবাসতো। এরপর তারা একটা শহরে পৌঁছায় যেটা কিনা জার্মান সেনা দিয়ে ভরা ছিল। তখন আবারও যুদ্ধ বাধে। তবে এবার নরমান একদম বদলে যায়। সে অনেক জার্মান সৈন্যকে হত্যা করে, কারণ সে বুঝতে পেরেছিল যে যুদ্ধক্ষেত্রে নিজে বেঁচে থাকতে গেলে শত্রুদেরকে মারতেই হবে। আর এরপর তারা আবারও জিতে যায়। এবার ডন বলে যে তারা রাতে এই শহরেই থাকবে। তখন তারা একটা বাড়িতে যায়। সেখানে একটা মহিলা ও তার কাজিন ছিল, যার নাম ছিল এমা। এমা ভীষণই সুন্দরী একজন অল্প বয়সী নারী ছিল। তখন ডন সেই মহিলাকে কিছু ডিম দিয়ে সেটাকে রান্না করতে বলে। সেই মহিলা তখন তাদের জন্য রান্না করতে থাকে। এরপর সেখানেই একটা বড় পিয়ানো ছিল। তখন নরমান পিয়ানো বাজাতে থাকে, কারণ নরমান খুব ভালো পিয়ানো বাজাতে পারত। এমা নরমানের পিয়ানো বাজানো দেখে ইমপ্রেসড হয়ে যায়। সে পিছন দিক থেকে এসে নরমানের সাথে গান করা শুরু করে দেয়। ডন সেখানেই শেভিং করছিল। তখন ডন নরমানকে বলে, এই মেয়েটি ভীষণই সুন্দরী, যদি তুমি না চাও তাহলে আমি ওকে নিজের বেডরুমে নিয়ে যাচ্ছি। আসলে এটাই যুদ্ধক্ষেত্রের রীতি ছিল। শত্রুপক্ষের নারী মানে হয়তো তাদের কাছে ভোগ্য বস্তু। তো যাই হোক, এই কথা শুনে এমা নিজে নরমানকে নিজের বেডরুমে নিয়ে যায় আর তাদের মধ্যে এক ভালোবাসা হয়। পরদিন সকালে তাদেরকে নতুন একটা মিশনের উদ্দেশ্যে যেতে হতো। তখন এমা নরমানকে যুদ্ধে যেতে দিতে চায় না। এবার তার সাথীরা জোর করে নরমানকে সেখান থেকে নিয়ে যায়। এরপর ডনকে তার এক সিনিয়র অফিসার বলে, এই শহরের দিকে জার্মানি সৈন্যের এক বিরাট সৈন্যদল এগিয়ে আসছে। তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি আর আমাদের এখানে সৈন্য অনেক কম, তাই তারা যদি এখনই এখানে ঢুকে পড়ে তবে আমরা সবাই মারা যাব। তাই তুমি জার্মানি সৈন্যদলকে এই শহরের পথে ঢোকার মুখে কিছুক্ষণের জন্য আটকে রাখো। সেই সময়ের মধ্যে এখানে নতুন আমেরিকান সৈন্যরা আসবে আর তখন আমরা তাদের সাথে লড়াই করে জিততে পারবো। তবে এই কাজে অনেক রিস্ক আছে। ডনের পুরো সৈন্যদল সেখানে মারা যেতে পারে, কিন্তু তাও ডন এটা করার জন্য রাজি হয়ে যায়। তখন ডন ও তার দলবল বেরিয়ে পড়ে জার্মান সৈন্যদের আটকানোর জন্য। ঠিক তখনই ডনদের ওপর টাইগার ট্যাঙ্ক হামলা করে দেয়। টাইগার ট্যাঙ্ক হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক, যেটা শুধুমাত্র জার্মানিদের কাছেই ছিল। এবার টাইগার ট্যাঙ্ক শুধু ডনের ট্যাঙ্কটিকে বাদ দিয়ে বাকি তিনটে ট্যাঙ্ক উড়িয়ে দেয় আর ডনের সমস্ত সৈন্যদেরকে মেরে দেয়। এবার শুধু ডনের ট্যাঙ্ক ফিউরি বেঁচে ছিল। তখন ডন ও তার সাথীরা মিলে ভীষণই বুদ্ধিমত্তার সাথে ফিউরি ট্যাঙ্ক দিয়ে টাইগার ট্যাঙ্কটিকে উড়িয়ে দেয়। এরপর তারা আবারও এগিয়ে যেতে থাকে, কিন্তু রাস্তায় একটা ভয়ানক ব্লাস্ট হয়। আসলে রাস্তায় চারিদিকে ল্যান্ডমাইন ছড়ানো ছিল আর এই ব্লাস্টটিতে ডনদের ট্যাঙ্কের চেনটি ভেঙে যায়। এবার চেন ঠিক না হওয়া অবধি ট্যাঙ্ক আগে যেতে পারবে না। তারা সবাই তখন ট্যাঙ্কের বাইরে বেরিয়ে আসে আর তারা চেনটি ঠিক করতে থাকে। তখন ডন নরমানকে একটা উঁচু পাহাড়ে উঠে নজর রাখতে বলে আর বলে, যদি কেউ এদিকে আসে তাহলে আমাদেরকে বলবে। তখন নরমান সেই পাহাড়ে উঠে পাহারা দিতে থাকে। তখন নরমান দেখে যে জার্মানিদের এক বিশাল সৈন্যদল সেই রাস্তাতেই আসছে। নরমান জলদি এসে ডনকে সমস্ত কথা বলে দেয়। যদিও সেই জার্মান সেনাদের কাছে কোনো ট্যাঙ্ক ছিল না, তবে তারা সংখ্যায় 300-400 জন ছিল।
এবার ডনদের 4 সঙ্গী অর্থাৎ নরমান ও বাকি 3 জন সেখান থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন ডন বলে, আমি এই ট্যাঙ্কে ছেড়ে এখান থেকে এক পাও যাব না, এটাই আমার বাড়ি। তখন বাকিরা ডনকে বোঝানোর চেষ্টা করে যে এখানে থাকা মানে মৃত্যু অবধারিত, কিন্তু ডন কারুর কথা শোনে না এবং সে ট্যাঙ্কে উঠে বসে। এটা দেখে নরমানও ট্যাঙ্কের উপরে উঠে পড়ে আর বলে, আমি তোমার সাথেই থাকবো। আর তারা তখন তাদের বাকি সেনাদের সাথেও কথা বলতে পারছিল না, কারণ তাদের রেডিও খারাপ হয়ে গিয়েছিল। ডন ও নরমানের সাহস দেখে বাকি 3 জনও ট্যাঙ্কের ভিতরে চলে আসে। তখন তারা তাদের ট্যাঙ্কের আশেপাশে কিছু মৃত সেনাদের লাশ রেখে দেয়, যাতে জার্মান সৈন্যরা মনে করে যে তারা সবাই সেখানে মারা গিয়েছে। তখন ডন ও তার লোকজন পুরোপুরি প্রস্তুত জার্মান সৈন্যদের সাথে লড়াই করার জন্য, এবং তারা ফিউরি ট্যাঙ্কের ভিতরে ঘাপটি মেরে বসে থাকে আর জার্মান সেনাদের জন্য অপেক্ষা করতে থাকে। এবার সেখানে জার্মান সেনারা চলে আসে। একজন জার্মান সেনা যখন ট্যাঙ্কের মুখ খোলে তখন ডন সেই সেনাটিকে গুলি করে মেরে দেয় আর বাইরে একটা হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারে, ফলে এক বিশাল বিস্ফোরণের সৃষ্টি হয়। আর এরপর তারা ট্যাঙ্কের ভিতর থেকে অনবরত গুলি ও বোমা চালাতে শুরু করে। আর জার্মান সৈন্যরা তখন পালানোর পথ খুঁজে পাচ্ছিল না, তারা যে যার মতো এদিক ওদিক ছুটতে থাকে। সেই সাথে সাথে জার্মান সেনারা অবাক হয়ে দেখছিল যে একটা ট্যাঙ্ক, তাও আবার খারাপ ট্যাঙ্ক, কি করে সেটা এত বিধ্বংসী হতে পারে। চারদিকে যেন আগুন আর গুলির বর্ষণে জার্মান সেনারা ঝলসে যাচ্ছিল। তবে একটা খারাপ ট্যাঙ্ক নিয়ে এতগুলো জার্মান সেনার সাথে লড়াই করা প্রায় অসম্ভব ছিল। এক পর্যায়ে ডনদের ট্যাঙ্কের গুলি বারুদ শেষ হয়ে যায়, তখন তারা বাইরে বেরিয়ে এসে যুদ্ধ করতে থাকে। জার্মান সেনারাও ডনদের ওপর আক্রমণ করতে থাকে, ফলে তাদের মধ্যে 3 জন মারা যায়। আর তখন শুধুমাত্র ডন ও নরমান বেঁচে ছিল। তখন নরমান ডনকে বলে, আমাদের হয়তো এবার স্যারেন্ডার করা উচিত। তখন ডন বলে, কোনোদিনও কোনো পরিস্থিতিতে স্যারেন্ডার করবে না, তাহলে ওরা তোমাকে ভীষণই কষ্ট দিয়ে মারবে। তখন তারা 2 জন ট্যাঙ্কের ভিতরে এসে বসে। এবার ডন বলে, আমি তোমাকে বাঁচিয়ে নেব নরমান, তুমি এখন এক কাজ করো, ট্যাঙ্কের নিচের দিকে একটা ছিদ্র আছে, ওটা দিয়ে তুমি ট্যাঙ্ক থেকে বার হয়ে ট্যাঙ্কের নিচে লুকিয়ে থাকবে। কাল সকালে যখন আমেরিকান সেনারা আসবে তখন তারা তোমাকে বাঁচিয়ে নেবে। নরমান তখন তাই করে, সে ট্যাঙ্কের নিচে লুকিয়ে থাকে। আর ঠিক তখনই একটা জার্মান সেনা এসে ট্যাঙ্কের ভিতরে হ্যান্ড গ্রেনেড মারে আর সেই ব্লাস্টে ডনও মারা যায়। তখন জার্মান সেনা চারিদিকে আবারও খুঁজতে থাকে যে আর কোনো আমেরিকান সেনা সেখানে আছে কিনা, তবে তারা নরমানকে দেখতে পায় না। পরদিন সকালে সেখানে আমেরিকান সেনারা আসে আর দেখে সেখানে শুধুমাত্র নরমানই বেঁচে আছে। নরমানকে সেখান থেকে উদ্ধার করা হয়। নরমানকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, আর নরমান অ্যাম্বুলেন্সের জানলা দিয়ে দেখছিল ফিউরি ট্যাঙ্কটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন সে সংকেত দিচ্ছে যে নরমানরা হেরে যায়নি, তারা জিতে গিয়েছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।